ওই রকম নিম্ন মানসিকতা যাদের দলে শ্রীলেখার মতো লোকেরা কুৎসিত ছবি নিয়ে রাস্তায় বসে, প্রধানমন্ত্রী কুৎসিত ছবি নিয়ে, তাদের আবার কি শিক্ষা? তাদেরকে আবার শিক্ষা দিতে যাবেন? ওইদিকে আমি তো বলবো যে ওনাদের দিকে ফিরেও তাকাবেন না তাসলিমা নাসরিন। এক অভূতপূর্ব ঐক্যের বন্ধন, মৈত্রীর বন্ধন, এবং তার সঙ্গে যে মেসেজটা দিয়েছেন যে আমাদের এখানে এই বৈষম্যতা নেই, কাউকে এক ঘরে করে ঢুকতে পারবে না, এই যে নীতি, সংকীর্ণ মনের পরিচয়, এগুলোর ঊর্ধ্বে উঠে দেখিয়ে দিল সরকার যে সব কিছু সম্ভব হয়, সব পারে, ভারতীয় জনতা পার্টির সরকার পারে। ওদের শিক্ষার কে দেবে? ওরা শূন্যে চলে গেছিল, কোনোভাবে ধরে করে একে এসে এবারে নিজেদেরকে ভাবছে বোধহয় বিশাল কিছু হয়ে গেছে। তাদের গরুর মাংস খেয়ে প্রমাণ করতে হয় যে তারা কতটা ভালোবাসে মুসলিমদের। এই তো তাদের নীতি। দিদি, বিবিধ নিউজের পোর্টালে আপনাকে স্বাগত। দীর্ঘ 19 বছর পর তসলিমা নাসরিন কলকাতায় এলেন, এটা নিয়ে কি বলতে চাইবেন? নির্বাসনে যারা পাঠিয়েছিলেন সেই রাজত্ব চলে গেছে, এখন রাম রাজত্ব। সবাই ভয় আউট, ভরসাই, সবাই আছে। যে মানুষ ভারতে আসার উপযুক্ত, অবশ্যই তারা আসবে। একজন পেশাগতভাবে তিনি ডাক্তার, লেখিকা, তার এত মানে অভাবনীয় তার বক্তব্যটা, যেদিন তিনি বক্তব্য রাখলেন রবীন্দ্র শতকে, অভূতপূর্ব। শুনে মনে হলো বক্তব্য না কবিতা। কত ব্যথা, কত দুঃখ, কত যন্ত্রণা জমেছিল, কিন্তু বিগত সরকার তার সঙ্গে যে নিষ্ঠুর আচরণ করে, এই যে বুদ্ধদেব ভট্টাচার্য কিভাবে তাকে এখান থেকে বার করে দিয়েছিলেন, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু কোনোভাবে আসলে তিনি তো বাংলাদেশ প্রেমী, পাকিস্তান প্রেমী, কিন্তু তসলিমা নাসরিন পরিষ্কার স্পষ্টভাবে বলতে জানেন যে আমাদের এই মুসলিমরা যে জিহাদি কাজকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, শুধু ভারতবর্ষের উপর নয়, এবং বিভিন্ন জায়গা, ভারতের বাইরে, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা নাশকতার ছক কষে, নাশকতা করে, জীবন নেয় মানুষের, তাদের বিরুদ্ধে আনে। এবং ছোট থেকে তিনি এটা দেখে এসেছিলেন, তার জন্যই হয়তো তিনি তার বইয়ের মধ্যে কিছু তার জীবনকে তুলে ধরেছিলেন। তার বই পর্যন্ত বাংলাদেশে ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু সবচাইতে সেল হয়েছিল বোধহয় বাংলাদেশের লজ্জা বলতে। তাই আমাদেরও লজ্জা লাগে কোন অপসংস্কৃতি গ্রাস করেছে বর্তমানে বাংলাদেশকে, সেটাও জানতে ইচ্ছে করে। একেবারে সেই সংকীর্ণ মানসিকতা যাদের, তারাই কবিকে আটকে রাখতে চায়। কবির মন, কবির যে মানসিকতা, এবং কবির যে বহিঃপ্রকাশ তার লেখার মধ্যে, তাকে কোনোদিন আটকে রাখা যায় না। জনগণকে অবশ্যই তার স্পর্শ করে লেখনের মধ্যে দিয়ে তার সব কিছু যেন প্রস্ফুটিত হয়। দুঃখ, বেদনা, আনন্দ সবটাই যেন আমরা অন্তর দিয়ে অনুভব করতে পারি। তাই তার আশাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। রাজনৈতিক পটভূমিকার পরিবর্তন হয়েছে বলেই কিন্তু তিনি আজ মাথা উঁচু করে সব ভর দিয়ে ভারতের মাটিতে পা রাখছেন। এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি যখন চাইবেন আসতে পারবেন। তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি পুলিশ মন্ত্রী তথা তথ্য সংস্কৃতির মন্ত্রী। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এইটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির নীতি, আদর্শ, বৈচিত্র্য বলুন বা বৈশিষ্ট্যই বলুন। তো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার অন্তর থেকে এই বার্তাটাই যে দিয়েছেন যে আমাদের কাছে আপনার সর্বদাই ওয়েলকাম। আপনি যখনই আসবেন আপনাকে আমরা সাদরে গ্রহণ করব, বরণ করব। এমনকি তসলিমা নাসরিন এটাও বলেছেন যে আমি তো ভারতীয় নই, তবুও ভারতের কাছে যে সম্মান রয়েছে, এটাই হচ্ছে তো সবচাইতে বড় বিষয়। আমরা মানুষ সবাই,
মানুষকে তার যে ন্যূনতম সম্মানটুকু সেটাই তো দিতে ভুলে গেছিল বিগত সরকারে যারা ছিল। তাই আমি তো বলবো এটা এক অভূতপূর্ব ঐক্যের বন্ধন, মৈত্রীর বন্ধন, এবং তার সঙ্গে যে মেসেজটা দিয়েছেন যে আমাদের এখানে এই বৈষম্যতা নেই, কাউকে একঘরে করে ঢুকতে পারবে না, এই যে নীতি, সংকীর্ণ মনের পরিচয়, এগুলোর ঊর্ধ্বে উঠে দেখিয়ে দিল সরকার যে সব কিছু সম্ভব হয়, সব পারে, ভারতীয় জনতা পার্টির সরকার পারে। এবং আমরা তসলিমা নাসরিনের মুখ থেকে একটা অভিমানের সুর শুনতে পাই। সেই জায়গা থেকে আপনি বিগত সরকার, তার আগের যে সরকার ছিল, তাদেরকে কি বলবেন? মানে ধর্মীয় মেরুকরণের, কারণ তিনি বারবার এই কথাটা বলেছেন যে তার তো কোনো দোষ ছিল না। তার দোষ ছিল না, কিন্তু এরা তো একেবারে এই ইউনুসদের মতো জিহাদিদের সমর্থন করবে। তারা তসলিমা নাসরিনকে কি করে সমর্থন করবে বলুন তো? করতে পারে? তাহলে তো সোনার পাথর বাটি আমরা যেখানে সেখানে চোখের সামনে দেখতে পেতাম। যারা উগ্র মৌলবাদীতে বিশ্বাস করে, সেই ধর্মাচরণ, যারা ধর্মের নামে বুজরুকি করে, তাদেরকে তোল্লাই দেয়। মমতাও করে এসছে, এবং তার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যরাও কম করেনি। এই সিপিএম যা করেছে, তৃণমূলও তাই করেছে, কারণ একেবারে অনুগত ছাত্রীর মতো মমতা সেই কাজ করেছে, যার জন্য চোখে দেখতে পায়নি। তারা একেবারে এক চোখ বন্ধ করেছিল, কারণ তাদের ভোট ব্যাংক, তাদের এই বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্য, কোট আনকোট আমি বলছি, সৌহার্দ্য, অর্থাৎ সৌহার্দ্য অন্যভাবে রাখা যায়। প্রতিবেশী দেশে ধর্মাচরণকে এবং তাদের অন্যায়কে অন্যায় স্বীকার না করে রাখতে হবে সৌহার্দ্য, তা না। আমার যদি কেউ বন্ধু দেশ হয়, আমার যদি কেউ বন্ধু থাকে, তার ভুলটা আমরা চোখে আঙুল দিয়ে দেখাবো না? তসলিমা নাসরিন যেভাবে বিতাড়িত হয়েছিলেন বাংলাদেশ থেকে, তাকে যে যা করা হয়েছে তার প্রতি, তা কিন্তু এরা প্রশ্রয় দিয়েছেন। আমি তো বলবো তাদের এইটার প্রতিবাদ করেননি। অভিমান তো তার থাকবেই, তার কথায়, তার সুরে, তার কণ্ঠে তো অভিমানের সুর থাকবেই। কেন থাকবে না? একটা মানুষ 15 বছর পরে তার প্রিয় জায়গায় এসছে, শহর কলকাতা। তিনি তো বিশেষত কলকাতা এবং পশ্চিমবঙ্গের সঙ্গে তার একটা আলাদা আত্মিক টান। এখানকার নারীরাও হয়তো তার এই নারী সত্তাকে ভীষণভাবে গ্রহণ করেন, এবং তার লেখা থেকে নিজেদেরকে অন্তত সেই আলোকে আনতে পারেন, জ্ঞানের আলোকে, যেখানে গিয়ে হয়তো ধর্ম কোনো বিষয় হয়ে দাঁড়ায় না, মনুষ্যত্বই সবচেয়ে বড় বিষয়। এরপরেও আমরা সিপিএম এর কর্মী শতরূপ ঘোষের মুখ থেকে একটি কথা শুনতে পাই যে তসলিমা নাসরিনের কাছ থেকে বাংলা সিপিএম দের কিছু শিখতে হবে না, এই ধরনের একটা কোট আনকোট কথা উনি হয়তো বলেছেন। সিপিএম কোথায় আছে বাংলা? তবে কোথাকার, ওরা ওই কিউবায় গিয়ে শিখে আসুক না, ওখান থেকে শিখে আসুক। আর কোথায় যেতে চায়, চে গুয়েভারার কাছ থেকে গিয়ে শিখে আসুক। ওরা, ওদের কেউ শেখাতে চায় না। আর তসলিমা নাসরিন ওই রকম নিম্ন মানসিকতা, যাদের দলে শ্রীলেখার মতো লোকেরা কুৎসিত ছবি নিয়ে রাস্তায় বসে, প্রধানমন্ত্রী কুৎসিত ছবি নিয়ে, তাদের আবার কি শিক্ষা? তাদেরকে আবার শিক্ষা দিতে যাবেন? ওইদিকে যে, আমি তো বলবো যে ওনাদের দিকে ফিরেও তাকাবেন না তসলিমা নাসরিন। ওদের শিক্ষা নেওয়ার যে প্রয়োজন আছে, সেটা হচ্ছে মানুষ দিয়ে দিয়েছে 35 বছর, 34 বছর, 34.5 বছর, তারপরে মানুষ শিক্ষা দিয়ে দিয়েছে। ওদের শিক্ষা আর কে দেবে? ওরা শূন্যে চলে গেছিল, কোনোভাবে ধরে করে একে এসে এবারে নিজেদেরকে ভাবছে বোধহয় বিশাল কিছু হয়ে গেছে। তাই ওই শতরূপের বড় বড় কথা উনি পকেটে রেখে দিন। তসলিমা নাসরিন ওনাদেরকে কোনো শিক্ষা দিতে যাবেন না। তসলিমা নাসরিনের যে চিন্তা, যে চেতনা, সেই চেতনায় তারা মুক্ত চিন্তার অধিকারী হতে পারবে নাকি সংকীর্ণ মনা মানুষরা, যারা ধর্ম নেই, আমরা একেবারে সেকুলার, হেন তেন মুখে বলে বেড়ায়? তারা তো আসলে হচ্ছে নাস্তিক। তাদের গরুর মাংস খেয়ে প্রমাণ করতে হয় যে তারা কতটা ভালোবাসে মুসলিমদের। এই তো তাদের নীতি। তারা কি করে তসলিমা নাসরিনের জ্ঞানকে গ্রহণ করবে, সেই যোগ্যতাই তাদের নেই। দিদি, তসলিমা নাসরিন প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন রইল, তিনি ইউসিসি কে সাপোর্ট করছেন,
তিনি বলেছেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই ধরনের দেশগুলিতে ইউসিসি অবশ্যই লাগু হওয়া উচিত। এই বিষয়টি নিয়ে কি বলবেন? হ্যাঁ, তার যেটা মত অবশ্যই গ্রহণযোগ্য হওয়া উচিত, তবে এই বিষয়ে আমি বিশেষ কিছু আলোকপাত করতে এখন চাইছি না। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়।